রাজধানীর বনানীতে আজ সড়ক দুর্ঘটনায় দুই পোশাক শ্রমিক নিহতের ঘটনায় তাদের সহকর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন। প্রতিবাদে সড়ক অবরোধ করেন তারা। এতে গুলশান, বনানী, তেজগাঁও সহ বিভিন্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। বিকালে তেজগাঁও থেকে ঘাতক পিকআপটি আটক করেছে পুলিশ, তবে ড্রাইভার পালিয়েছে। পড়ে আছে পোশাক শ্রমিকের চুলের ক্লিপ, রয়েছে রক্তের দাগ। রাজধানীর বনানী এলাকায় চেয়ারম্যানবাড়ি ইউটার্নে সোমবার সকাল 6:30টার দিকে পানি সরবরাহকারী একটি মিনি ট্রাকের চাপায় নিহত হন পোশাক শ্রমিক মিনারা আক্তার। এ সময় আহত হন নারী পুরুষ সহ আরও দুজন। হাসপাতালে মারা যান আরেক শ্রমিক। দুর্ঘটনার পরপরই পোশাক শ্রমিকরা চেয়ারম্যানবাড়ি এলাকায় সড়ক অবরোধ এবং নিহতের কফিন নিয়ে বিক্ষোভ শুরু করেন। তারা চালকের শাস্তির দাবি জানান। আমি আইসা দেখি লাশ মেয়ে একটা এই পাশে পড়ে আছে আর কি, রক্তাক্ত অবস্থা, মাথা ফাটা। আমাদের দাবিটাই এইটা যে আমাদের বোনের বিচার সুষ্ঠু হোক, শান্তি হোক, এই জায়গায় আমাদের বিচারটা দেখুক। এই গাড়িটা হলো যখন বাড়ি দিছে ওরা পড়ে গেছিল, পড়ে যাওয়ার পর থামাইলে ও মানুষগুলো বাঁচত। যখন ওই ছেলেটা আবার থামাইছে, ছেলেটার উপর দিয়ে চলে গেছে। অবরোধের কারণে বনানী, মহাখালী, গুলশান, কাকলী, এয়ারপোর্ট রোড, 7 রাস্তা এবং প্রগতি সরণি সহ রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়। মহাখালী ও বনানীতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যানজট লেগে যায়। ভোগান্তিতে পড়েন পথচারীরা। যাব মহাখালী জনস্বাস্থ্য ইনস্টিটিউট অফিসে, 9টার থেকে অফিস, এখন বাজে 11:30। নাতির নিয়ে হসপিটালে যাওয়ার পথে মানে সমস্যা পড়ছে। মহাখালী কলের হাসপাতাল তো আমার একটা পেশেন্ট ভর্তি ইমার্জেন্সিতে, এটা দেখতে যাব। আজকে আসতে এই দুর্ভোগ। যানজট নিরসন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে দফায় দফায় বিক্ষোভকারীদের সাথে কথা বলেন পুলিশের কর্মকর্তারা। দুপুর 1:30টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা রাস্তা থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা।